নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি খড়গপুরের কাছে জাগপুরে পুষ্পাঞ্জলি নার্সারিতে। পুষ্পাঞ্জলি নার্সারির দুটো নার্সারি আছে, এনারা দুই ভাই, পুষ্পাঞ্জলি প্রণবীরদার আর পুষ্পাঞ্জলি অশোকদার। তা আমি এটাই এসেছি হচ্ছে পুষ্পাঞ্জলি প্রণবীরদার নার্সারিতে। ঢুকতেই দেখুন কত রকমের বগনভিলিয়া আছে। এটা স্পেশালি গোলাপ গাছের জন্য নার্সারি, কিন্তু এখন বগনভিলিয়াও পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর বগনভিলিয়া। এটা ফরমাসা। ওই যে দেখুন পুষ্পাঞ্জলি নার্সারির। ভেতর দিকে সব ওগুলো গোলাপ গাছ আছে। এটা হচ্ছে পুষ্পাঞ্জলির প্রণবীরদার ভাই অশোকদার বাড়ি। ওদিকে অশোকদার নার্সারিও আছে, কিন্তু আমি এটা প্রণবীরদার নার্সারি থেকে ভিডিও করছি। অনেক রকমের ঝাউ গাছ আছে। চিড় গাছ, চিড়টাও এক ধরনের ঝাউ। সব মাদার প্ল্যান্ট। এটা একটা স্পাইডার গাছ, কিন্তু কত বড় গাছ মাদার প্ল্যান্ট দেখুন। এটাও একটা খুব সুন্দর ফুলের গাছ, ফুলটা আসছে সবে নতুন। অনেক বড় গাছটা, ছোট ছোট ফুলগুলো দেখতে খুব সুন্দর। এখানে নানা রকম টব পেয়ে যাবেন আপনারা, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের ডিজাইনও, বিভিন্ন রকমের প্যারালাল টব, গ্লাস টব। অর্কিডের টব, সব রকম টবই পাওয়া যাবে। পুরনো টবও আছে, পুরনো টবও পাওয়া যাবে। এটা একটা খুব সুন্দর অ্যালামন্ডা গাছের ফুল। এই যে সব সার মাটি আছে বস্তা ভর্তি। আপনারা যারা গাড়ি করে আসবেন তারা সব রকম জিনিসই নিয়ে যেতে পারবেন গাছের। এটা অফিসটা। এখানেও কত রকমের পয়েনসিটিয়া ইনডোর প্ল্যান্ট রয়েছে। এই যে একটা খুব সুন্দর লাকি বাম্বুর ডিজাইন করা। এরকম প্রচুর আছে গাছ। অর্কিড গাছেও ভরা। খুব সুন্দর সুন্দর অর্কিড আছে। ভিনকা, এখানে আছে নানা রকমের ক্রোটন, সিজনিয়াম। এখানে আছে ভেরিগেটের ঝাউ।
এটাও এক রকমের ঝাউ, মাথার গাছগুলো সিলভার কালারের। এটাও এক রকমের ঝাউ। ঝাউ গাছ প্রচুর রকমের আছে, বহু রকমের। মাদার গাছও আছে, বড় গাছও আছে, ছোট গাছও আছে। আপনি যেরকম সাইজ আপনারা চাইবেন সেরকমই পাবেন। খুব সুন্দর দেখতে অর্কিডটা। বিভিন্ন রকমের বাহারি গাছ, ইনডোর গাছ সব আছে। এবারে আমরা আসছি, এগুলো কিছুটা গোলাপ, এগুলো কিছুটা শীতকালের গাছ করেছিল, তার কিছু রয়েছে ফুল ফুটে। সব গোলাপ। সব গোলাপের চারা তৈরি হয়ে আছে। এটা হচ্ছে প্রণবিদ্যার বাড়ি। বাড়ির চারপাশে পুরো গাছ আর গাছ। কত লোক কাজ করছে বাগানে। বগনবেলিয়া আছে বহু রকমের এবং সব আইডি দেওয়া বগনবেলিয়া। বগনবেলিয়ারও ছোট সাইজের গাছ আছে, বড় সাইজের গাছ আছে। এগুলো সব লিচু গাছ আছে, আম গাছ আছে। আম গাছে সব মুকুল শুদ্ধ গাছ। আর লিচু গাছও যে বড় বড় সাইজের আছে, এ ফুল আসলো বলে। এরপরে আছে হচ্ছে জামরুল। জামরুল গাছে দেখুন ফুলে ভরা পুরো। পুরো জামরুল গাছের বেড। তারপর হচ্ছে লেবু গাছের বেড। লেবু গাছেও ভরা লেবুর ফুল, লেবু। এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে কোনো মাটিতে গাছ নেই, যে মাটিতে যখন গাছ তুলে দেবে শিকড় ছিঁড়ে যাবে বা কিছু, তা নেই। শিকড় কোনো ছিঁড়বে না। এসব কালো কালো পিকচার টাইপের কোনো চট টাইপের পাতা আছে, তার উপরে গাছ রাখা আছে। শিকড়ের কোনো ক্ষতি হয় না। আপনারা গাছ নিয়ে গিয়ে অ্যাজ ইট ইজ গাছ এইরকমই বসিয়ে দিলে প্যাকেট কেটে সুন্দর গাছ হবে। আমার এবারে এখানে এসে দেখে খুব ভালো লাগলো যে সব রকমের গাছই পাওয়া যাবে। বগনবেলিয়া, ইনডোর, অ্যাডেনিয়াম, সব গাছই আছে। প্রণবিদ্যার বাড়ির পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন 4 ফুট, 5 ফুট, 6 ফুট, 8 ফুট, 10 ফুটের, এগুলো সব গোলাপ গাছের মাদার গাছ। এইবারে সব গোলাপ গাছ দেখুন, পুরো গোলাপ বাগান। গোলাপ আর গোলাপ, আর সব আইডি দেওয়া গোলাপ। প্রণবিদ্যার নিজে প্রচুর ভ্যারাইটি নতুন করেছেন এবং ওনার এখানেই আমি কন্যাশ্রী, প্রণব মুখার্জি
এবং নানা রকম যে নতুন নতুন ভ্যারাইটি ওনার মিসেসের নামে, ওনার মেয়ের নামে সব ভ্যারাইটি উনি তৈরি করেছেন, নতুন নতুন প্রজাতি। এগুলো সব হচ্ছে গোলাপের বেড করা। এই গোলাপের বেড আমি সাধারণত নার্সারিতে দেখতে গিয়ে কাউকে এরকম বেড দেখি না, হয়তো 2-4টে করে লাগানো থাকে, সেখান থেকে মাদার গাছ, সেখান থেকে গাছ বানায়। এখানে শয়ে শয়ে না, এখানে হাজারে হাজারে বেড আছে, চারিদিকে বেড আছে, আর সব বেডে বড় বড় সব মাদার গাছ, 10-12 ফিটের সব মাদার গাছ, আর তাতে সব ফুল ভরা। এবারে দেখছি বেডগুলোর নিচে পেঁয়াজ গাছও লাগিয়ে দিয়েছে, পেঁয়াজ কলি হচ্ছে। এটা সোলারি। গাছে দেখুন কোনো রোগ পোকা নেই, কিচ্ছু নেই, সব কিন্তু মাটিতে গাছ তৈরি করা মাদার গাছ। আপনারা এখানকার ফুল দেখে আইডি এদেরকে, দাদাদেরকে জিজ্ঞাসা করে আইডি জানতে চাইলে সোলারি এটা আইডি জেনে আপনারা গাছ নিতে পারবেন এখানকার ফুলের কালার পছন্দ করে। অপূর্ব দেখতে, মানে বাংলার মধ্যে এত বড় গোলাপ গাছের বাগান কোথাও আপনারা দেখতে পাবেন না, আমি তো কোথাও দেখিনি, আশা করি আপনারাও দেখতে পাবেন না এত বড় গোলাপের নার্সারি। আমি বহুবার এসেছি। আমি এখান থেকেই গোলাপ গাছ নিই। আমি ঝাড়গ্রামে আসি, ফেরার পথে আমি এখান থেকেই নিয়ে যাই গোলাপ গাছ। একবার আসলে পরে মন ভরে যায়। এবারে আমি কিছু প্রণবীদার থেকে জানবো আমরা গোলাপ গাছের মাটিতে গাছ বা সিন্ডারে গাছে কি কি খাবার দিলে পরে। দাদা, সিন্ডারে আমরা যে খাবারটা দিই সেই খাবারটা কি দেবো? এখন তো খাবার কিছু দেবো না, এখন তো রুট ট্রিটমেন্ট। না না, মাটিতে যে খাবারটা দেবেন, মাটিতে হচ্ছে আমাদের ওই 1261 দেবেন প্রথম। তারপর 1261 একটু বন্ধ করে দিয়ে এবারে আমাদের 13-0-45 আর ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট পাল্টাপাল্টি করে দিতে হবে। এটা একদিন, ওটা একদিন, সেটা একদিন, এভাবে। তার সঙ্গে আমাদের ম্যাক্সাল একটু মিশিয়ে টিশিয়ে দিলে হবে। আচ্ছা, এই দিলেই গাছ খুব ভালো। আচ্ছা, এগুলো মাটিতে দেওয়া যাবে। মাটিতে দেওয়া। আর সিন্ডারের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন। আর সিন্ডারের ক্ষেত্রে একটা মিশিয়ে নিলে, পার্সেন্টেজ একটা মিশিয়ে নিলে ভালো। তা নাহলে এটাই একটু রেগুলারিটি করতে হবে, একদিন ছাড়া এটা দিতে হবে। আচ্ছা, এগুলোই একদিন ছাড়া এটা দিলে গাছ ভালো হবে। এবারে আচ্ছা, হ্যালো, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে পুরো বাগানে তো প্রচুর মানুষ কাজ করছে। আপনারাও আসতে পারেন, আশা করি ভালো লাগবে দেখতে। আমার তো দেখে মনে হয় সব কিছু নিয়ে চলে যাই, কিন্তু নিতে তো আমি পারবো না এত দূর থেকে, আর আমি ট্রেনে যাব। আমিও কয়েকটা গাছ নিলাম, এই যে এইগুলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।